তারেক রহমান সম্প্রতি ডক্টর ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন ৩-৪ দিন আগে, এবং তিনি প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন যে এই যে ডিলিংস, এই যে 200 কোটি টাকা পাঠানোর এই তথ্যটা কিভাবে ফাঁস হলো। অন্তর্বর্তী সরকারের যে এজেন্ডাগুলো রয়েছে তারা যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করবেই, এবং প্রয়োজনে ভয়ঙ্কর একটা বিভাজনের রেখা পুরো জাতির মধ্যে সৃষ্টি করে একটা গৃহযুদ্ধ তারা বাঁধানোর চেষ্টা করবে। তার ইঙ্গিত আমরা তো নানানভাবে পাচ্ছি। আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, দেওয়ার কোনো দায় দায়িত্ব তার নাই, সে নির্বাচন দিতে আসলে আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই, এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে। 5ই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে। 5ই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে। দর্শক, দেশের শীর্ষস্থানীয় দুই নেতা তারেক রহমান ও ডক্টর ইউনূস এবার 200 কোটি টাকাকে কেন্দ্র করে মুঠোফোনে তুমুল লড়াই। আর সেই লড়াই কেন? মাত্র 200 কোটি টাকা তারেক রহমানকে কেন দেওয়া হয়েছিল, কিসের মাধ্যমে দেওয়া হয়েছিল, এবং আসলেই কি ডক্টর ইউনূস নির্বাচন দিতে ব্যর্থ? এ কারণেই তারেক রহমানকে টাকা দিয়ে নীরব করার চেষ্টা চলছে। বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে, গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। অন্তর্বর্তী সরকারের যে এজেন্ডাগুলো রয়েছে তারা যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করবেই, এবং প্রয়োজনে ভয়ঙ্কর একটা বিভাজনের রেখা পুরো জাতির মধ্যে সৃষ্টি করে একটা গৃহযুদ্ধ তারা বাঁধানোর চেষ্টা করবে। তার ইঙ্গিত আমরা তো নানানভাবে পাচ্ছি, নানানভাবে, এবং তারই এক ধরনের একটা প্রতিধ্বনি আমরা শুনতে পেলাম শনিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের কণ্ঠে। তিনি বিশাল একটা বিপ্লবী বাণী দিয়েছেন। তার বক্তব্যটা একটু ছোট্ট করে শোনায় আগে। অ্যাটর্নি জেনারেল বলছেন, আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। খুব ভালো কথা, আমরা জানি সবাই। এবং দণ্ডিত করার প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া, তাদের পক্ষ থেকে কিভাবে কি করা হয়েছে তাও কম বেশি আমরা জানি। অ্যাটর্নি জেনারেল বলছেন, আওয়ামী লীগের সঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর যে বক্তব্যটি তিনি দিয়েছেন শনিবার, তিনি বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার সুযোগ আছে। তার মানে কি? সুযোগ যেহেতু আছে, আইনের আওতায় আনা হবে। আচ্ছা, পরে আসছে বিষয়। রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ, মানবতা বিরোধী অপরাধের দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে। তোমরা বিচার করবে, নিঃসন্দেহে একটা বিপ্লবী বাণী। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা যাবে, আনার সুযোগ রয়েছে, এই কথার অর্থ কি? এমন আইন কোথায় বাংলাদেশের? যারা গুম, খুন, দুর্নীতি, লুটতরাজ, টাকা পাচার ইত্যাদি ইত্যাদির সঙ্গে জড়িত তাদের সবার বিচার হোক, কেউ তো আপত্তি জানাচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে জড়িত তার মানে কি? কত কোটি মানুষের বিচার তারা করতে চায়? এই নতুন তত্ত্ব কোত্থেকে হাজির করলেন অ্যাটর্নি জেনারেল সাহেব? দেখুন, যে হিসাবটা দিতে চাচ্ছি এটি অনেকবার দেওয়া হয়েছে এর আগে, তারপরেও একটু শোনায় আলোচনার। আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, দেওয়ার কোনো দায় দায়িত্ব তার নাই, সে নির্বাচন দিতে আসলে আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই, এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে। 5ই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে। 5ই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে। আওয়ামী লীগ 5ই আগস্টের পরে আওয়াজ দিবে, আজান দিবে, মাথা তুলে দাঁড়াবে। আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে, এবং আমার মনে হয় নেওয়া উচিত। আওয়ামী লীগ এখন আর বসে বসে মনে হয় মার খাবে না। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা, সাবেক সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। মেজর আখতারুজ্জামান, আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই, বর্তমানে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সুস্থির কোন লক্ষ্যে যাওয়ার কোন সম্ভাবনা দেখছেন কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে। দেশটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, প্রচন্ড বেগে অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। আমরা আজকে সকালবেলা দেখলাম যে ইলিয়াস সাহেব আসিফ নজরুলের অফিস ঘেরাও করার জন্য আহ্বান জানিয়েছে। কারণ এখানে শিক্ষা বোর্ডের কমিটিতে আলেম সমাজকে রাখা হয় নাই, এনসিপি কাউকে রাখা হয়নি, এই জন্য তাকে ঘেরাও করতে বলা হয়েছে আসিফ নজরুল অফিসকে। এই যদি চলে, কথায় কথায় যদি বিদেশ থেকে কেউ ডাক দেয় বলে ঘেরাও করো, তখন দেশটা কোন দিকে যাচ্ছে? আজকে দেখেন পরপর 3টা থানার মধ্যে আক্রমণ হলো। চট্টগ্রামের পটিয়া, তারপরে হলো নীলফামারীতে 2টা থানা, হাতিবান্ধা একটা হলো, হাতিবান্ধা আরেকটা হলো লালমনিরহাটে পাটগ্রামে, আর হাতিবান্ধাতে ঘেরাও করলো। আমরা আগে থেকে বলে আসছি আমরা পুলিশ চাই, আমরা পুলিশ চাই যে পুলিশ তদন্ত করবে এবং তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং তারে আইনের কাছে সোপর্দ করবে। কিন্তু আমরা দেখেছি অতীতে পুলিশকে আমরা ব্যবহার করছি শাসনের অস্ত্র হিসাবে।
পুলিশকে তথাকথিত দায়িত্ব দেওয়ার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা রক্ষা করা তো অস্ত্র দিয়ে হয় না, আইন শৃঙ্খলা রক্ষা হয় আইন এবং তার প্রয়োগ দিয়ে। বিদেশ থেকে মব ক্রিয়েট করা, মবে উৎসাহ দেওয়া, যাদের কারণে এখন সরকার বিব্রত অবস্থা আছে, সরকার তো তাদের পরামর্শগুলোই গ্রহণ করছে। সমস্যাটা কোথায়? তারা কি চায়, সরকার কি চায়? এটা আসলে সরকার, আবার বললাম তো, আমি কি করে বুঝবো তাদের মধ্যে কি সম্পর্ক? এই সরকার এবং বিদেশি আমার বন্ধুরা যারা কথা বলছেন তারা হলো একে অপরের সম্পূরক। তারা একজন আরেকজনের পিঠ করছেন। তারা সরকার যেটা করার দরকার সেটা তাদেরকে বলাচ্ছে, এবং তারা যেটা সহায় করাতে চায় সেটা তারা সরকারকে বলছে আমরা জনমত তৈরি করে দিচ্ছি, তোমরা সেটা করো। এই যে চলতেছে, এই চলার মধ্যে তো ব্যর্থতা হলো আমাদের রাজনীতিবিদদের। আমি যে কথাটা শেষ করতে পারি নাই, কারণ কথাটা অসম্ভব থাকলে কথাটা ভুল হবে। পুলিশ সুশীল সমাজের একটা অত্যাবশ্যকীয় উপাদান। একটা পুলিশ ছাড়া একটি রাষ্ট্র, একটা সুরাষ্ট্র কল্পনা করা যায় না, এটা সম্ভব না। পুলিশ থাকতে হবে। কিন্তু আজকে আমরা পুলিশকে যে জায়গায় নিয়ে যাচ্ছি বা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, সেখানে পুলিশকে তো আমরা নিষ্ক্রিয় নয়, পুলিশকে আমরা রীতিমতো একটা ভিলেন বানিয়ে ফেলেছি। তারা আজকে সবারই প্রতিপক্ষ। আপনি দেখেন, আগামী নির্বাচন যদি করতে হয় এটা পুলিশই লাগবে। পুলিশ তো মূলত তদন্ত সংস্থা, তারা তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং শনাক্ত করে তাকে আইনের হাতে সুপর্দ করবে। আইন যখন বিচার করবে, সেই বিচারের রায়টা পুলিশ কার্যকর করবে। কিন্তু সেখানে আমরা দেখছি পুলিশকে রাজনৈতিক হাতের হিসাবে ব্যবহার করতেছি। উঠিয়ার ঘটনাটা দেখেন, আপনি সেখানে পুলিশের এত এক্সট্রিমে যাওয়া দরকার ছিল কি? পুলিশ তো সেখানে যেহেতু একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, সে রাজনৈতিক নেতাকে বললে হইতো ভাই আপনার লোকের এই কাজটা করতেছে, আপনি দেখেন তো। এখানে পুলিশগিরি করা কি ছিল? ওসিগিরি করা কি ছিল? তদন্ত করবে ওসি তো দমন করবে না। ওসিকে ওখানে গিয়ে বাধা দিতে কে বলছে? কে ক্ষমতা দিয়েছে? বাংলাদেশের CRPC-তে কোথায় লেখা আছে পুলিশ কাউকে কোনো কাজ করতে বাধা দিতে পারবে? কোথায় লেখা আছে? আমার কথাটা হচ্ছে, থানার মধ্যে ওই লোকগুলা তাকে নিয়ে ঢুকলো কি করে? থানার মধ্যে ঢুকলো কি করে? দর্শক, নির্বাচন দিতে ব্যর্থ হবে ডক্টর ইউনূস। এই কারণেই তারেক রহমানকে টাকা দিয়ে ভোলানোর চেষ্টা করছে, এমনটাই দাবি করছেন বিএনপির বিভিন্ন সেকশনের নেতাকর্মীরা। তবে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের ফোন কলে যেই তুমুল হাড্ডাহাড্ডি লড়াই, সেটির শেষ পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ ইনভেস্টিগেশন অফ ব্যুরো। দর্শক, শুধু তাই নয়, আগামী নির্বাচন দিতে ডক্টর ইউনূস ব্যর্থ হবে এবং ডিসেম্বরে হবে চূড়ান্ত আন্দোলন। আর এই চূড়ান্ত আন্দোলন ঠেলে নিয়ে যেতে পারে গৃহযুদ্ধের দিকে। যদি বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে আগায়, তাহলে সেটি হবে রাষ্ট্রের ও সরকারের জন্য সবচেয়ে দুঃখ এবং কষ্টকর, কারণ এই গৃহযুদ্ধ সামাল দেওয়ার মতো ক্ষমতা ডক্টর ইউনূসের নেই। এ কারণেই তারেক রহমান চাইছেন যত দ্রুত সম্ভব নির্বাচন যেন হয়ে যায়। তবে অন্তর্বর্তীকালীন সরকার যেই নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন, সেটিতে তারা নির্বাচন করতে পারবে না বলেও অনেকে আশঙ্কা করেছেন। তো দর্শক, আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।